এক দেশে এক গ্রামে ভাই বোন থাকত। ভাইয়ের নাম রাজেশ আর বোনের নাম পিঙ্কি। রাজেশ ছিল খুব অলস, কোনো কাজ করত না। একদিন পিঙ্কি বলল, রাজেশ, তুমি কিছু কাজ করো না কেন? সারাদিন খেলেই কাটাও। কতদিন আমি আর মায়ে ভেবে বলবো? তুমি বুঝতে পারছো না কিছু? রাজেশ রেগে গিয়ে বলল, আমি আমার ইচ্ছে মতো করব, তুমি আমার ছোট, আমাকে বোঝাতে আসো না। আমার সময় এলে আমি কাজ করব। রাজেশ, এভাবে কথা বলা ঠিক নয়। তোমার বোন ঠিক বলছে, ওর কাছে ক্ষমা চাও। এটা শুনে রাজেশ অনেক রেগে যায় আর দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। পিঙ্কিও দৌড়ে ভাইয়ের পেছনে গেল। রাজেশ, রাজেশ, এত রাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। সারাদিন তোমরা শুধু আমাকে বকা দাও। পিঙ্কি ভাইয়ের পেছন পেছন জঙ্গলে গেল। কাঠ কাটতে গিয়ে হঠাৎ রাজেশের পা পিছলে নদীতে পড়ে গেল। পিঙ্কি, পিঙ্কি, বাঁচাও, আমি ভেসে যাচ্ছি। রাজেশ, রাজেশ, কোথায় গেলি তুমি? রাজেশ, রাজেশ। রাজেশ ভেসে নদীর ওপারে চলে গেল। উঠে দেখে এক বিশাল প্রাসাদ। হঠাৎ এক মৎস্যকন্যা এসে সামনে দাঁড়ালো। কোথায় যেতে চাইছো ছেলে? ওই প্রাসাদে। কিন্তু আপনি কে? আমি মৎস্যকন্যা। এই নদীর ধারে যে প্রাসাদ দেখছো, ওটা এক জাদুর প্রাসাদ। সেখানে যা চাইবে সব পাবে। খাওয়া দাওয়া, খেলা, আনন্দ, সব কিছু। তবে মনে রেখো, তুমি ভেতরে ঢুকলে আমার অনুমতি ছাড়া আর বেরোতে পারবে না। রাজেশ রাজি হল। ভেতরে ঢুকে দেখে অসাধারণ সুন্দর প্রাসাদ। জাদুর প্রাসাদ? আমি ঘুমোতে চাই, আমাকে একটা সুন্দর বিছানা দাও। অমনি সুন্দর এক বিছানা এসে গেল। রাজেশ খুশি হয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে পিঙ্কি আর গ্রামবাসী অনেক খুঁজেও রাজেশকে পেল না। তারা হাল ছেড়ে দিল। কয়েকদিন রাজেশ খুব আনন্দে থাকল। খেলাধুলো, খাওয়া দাওয়ার শখ পেত। কিন্তু কিছুদিন পর একাকিত্বে কষ্ট পেতে লাগল। মা আর পিঙ্কিকে মনে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমি এখানে থাকতে চাই না, বাড়ি ফিরতে চাই। বেরোতে গেলে প্রাসাদ বলল, মৎস্যকন্যার অনুমতি ছাড়া কেউ বেরোতে পারে না। রাজেশ মৎস্যকন্যাকে ডাকতে লাগল। সে এলো। কি হলো রাজেশ, তুমি তো এখানেই থাকতে চাইছিলে? না না, আমি বাড়ি ফিরতে চাই। মা বোনকে মিস করছি। আমি এখন থেকে সব কাজ করব, আর কোনো অভিযোগের সুযোগ দেব না। রাজেশের আন্তরিকতা দেখে মৎস্যকন্যা তাকে মুক্তি দিল। সে ছুটে বাড়ি ফিরল। কিন্তু অবাক হয়ে দেখে সবার কাছে মনে হচ্ছে সে তো এক মুহূর্তও যায়নি। রাজেশ বুঝল, জাদুর প্রাসাদের ভেতরে সময় থেমে গিয়েছিল। শুধু সেই সব মনে রেখেছে। পরদিন ভোরে রাজেশ সত্যি সত্যি জঙ্গলে কাঠ কাটতে গেল। ফিরে এলে মা আর পিঙ্কি বলল, রাজেশ, তুমি এখন খুব পরিশ্রমী হয়েছ। আমরা তোমাকে অকারণে বকাছকা করতাম, আমাদের ক্ষমা করে দিও। রাজেশ হাসল। না মা, এখন আমি বুঝেছি কাজের গুরুত্ব, আর অলস হব না।
মা আর পিঙ্কি রাজেশকে জড়িয়ে ধরল। চম্পাপেট নামের এক গ্রামে রামু আর শ্যামু নামে দুই ভাই থাকত। দুজন পাশাপাশি ঘরে থাকত। রামু ভালো মানুষ ছিল। কিন্তু শ্যামুর মাথায় চোরামি ছিল, একটু বেশি হিংসা দেশ ছিল। দুজনেরই বিয়ে হয়ে গিয়েছিল, সন্তানও ছিল। রামুর এক মেয়ে সুমিতা আর এক ছেলে অজিত ছিল। তারা দুজন একই স্কুলে পড়ত। রামু আর শ্যামু দুভাই তাদের নিজ নিজ ক্ষেতে চাষের কাজ করত। একদিন স্কুল থেকে ফেরার পথে রামুর বাচ্চারা একটা লোহারির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তারা গিয়ে এক পাথরের উপর পড়েছিল। সেই কারণে তাদের দুজনের চোখ নষ্ট হয়ে যায়। হাসপাতালে ডাক্তার দেখে বলল, মাথায় গভীর আঘাত লাগার কারণে চোখ গেছে। অপারেশন করলে আবার আলো ফিরে আসতে পারে, কিন্তু তার জন্যে অনেক খরচ লাগবে, অন্তত 10 লাখ টাকা। এত টাকা একসাথে জোগাড় করা সম্ভব নয় ভেবে রামু খুব চিন্তিত হল। বাড়িতে অন্ধ সন্তানদের দেখে তার মন ভেঙে যাচ্ছিল। সে শ্যামুর কাছে সাহায্য চাইতে গেল। তখন শ্যামু বলল, তোমার ঘর বন্ধক রাখলেও 10 লাখ হবে না, আমার ঘরও বন্ধক রাখবে? লজ্জা নেই তোমার? আমি টাকা দেব না, চোখ গেছে তো গেছে, তাতে কি হয়েছে, যাও এখান থেকে। এই কথা শুনে রামু ভীষণ কষ্ট পেল। একদিন রামু মাঠে হাল দিচ্ছিল। তখন হালের সাথে কিছু আটকে গেল। খুঁড়ে দেখল একটা পুরনো হাঁড়ি। সেটি খুলে দেখে ভেতরে এক টুকরো কাগজ। কাগজে লেখা ছিল, এই হাঁড়িটা এক মায়াবী হাঁড়ি। এতে রান্না করা চিকেন বিরিয়ানি খুবই সুস্বাদু হবে। শুধু তাই নয়, যে এই বিরিয়ানি খাবে তার যে কোনো রোগ সারিয়ে দেবে, কারণ এতে রান্না করা চিকেন বিরিয়ানি জাদুই চিকেন বিরিয়ানি হয়ে যাবে। রামু হাঁড়িটা বাড়িতে নিয়ে এসে স্ত্রী গৌরীকে সব বলল। গৌরী হাঁড়িতে চিকেন বিরিয়ানি রান্না করল। রামু সেই বিরিয়ানি তার সন্তানদের খাওয়ালো। হঠাৎ তাদের চোখের আলো ফিরে এলো। আহা, ভগবান কত দয়ালু! ভেবেছিলাম ওদের আর আলো ফিরে আসবে না, কিন্তু ঈশ্বরের কৃপায় আবার আলো ফিরে এলো। এটাই সবচেয়ে বড় সুখের কথা, গৌরী বলল। তখন রামু বলল, আমাদের মতো কত গরিব মানুষ আছে যারা টাকা না থাকার কারণে চিকিৎসা করতে পারে না, তাদের সাহায্য করা দরকার। তাই এই জাদুই চিকেন বিরিয়ানি সবাইকে খাওয়াবো। এরপর সে হাঁড়িটা নিয়ে এক ঠেলায় বসিয়ে ওপরে বোর্ড লিখল, জাদুই চিকেন বিরিয়ানি। তারপর গ্রামে ঘুরে ডাকতে লাগল, জাদুই চিকেন বিরিয়ানি, আসুন বাবু, আসুন মা, আসুন। জাদুই চিকেন বিরিয়ানি খেলে সব রোগ ভালো হয়ে যাবে। গরিবদের জন্য ফ্রি, আর বাকিরা যত পারো এই হুন্ডিতে দাও। গ্রামের লোকেরা আসতে লাগল। যে খাচ্ছিল তাদের রোগব্যাধি সেরে উঠছিল। কারো পা গজাচ্ছিল, কারো হাত, কারো চুল। আর যাদের কোনো অসুখ ছিল না, তারা স্বাদের জন্য মুগ্ধ হয়ে বেশি টাকা দিতে লাগল। এভাবে রামু অল্প সময়ে টাকা জোগাড় করে বাড়ি আর গাড়ি কিনল, সম্মানের সঙ্গে বাঁচতে লাগল। আর এদিকে শ্যামু ভাবতে লাগল, এই হাঁড়ি পেয়ে রামু গ্রামে হিরো হয়ে গেছে। যদি আমি হাঁড়িটা সরিয়ে দিই তাহলে তার সব শেষ। তাই এক রাতে রামুদের ঘরে ঢুকে হাঁড়িটা চুরি করল। নদীর ধারে নিয়ে গিয়ে পানিতে ফেলে দিল।
কিন্তু হাঁড়িটা পানিতে পড়ে আবার ভেসে উঠে শামুকে মারতে লাগলো। আরে বাপরে, মারিস না হাড়ি, বাঁচাও বাঁচাও, তুই তো দেখছি আমার সব হাড়গোড় ভেঙে দিবি। আমার এখন এখানে থেকে লাভ নেই, আমি পালাই। ওরে বাবারে! এটা বলে সে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সেই মায়াবী হাড়ি আবার রামুর ঘরে ফিরে এলো। রামু আগের মতোই জাদুই চিকেন বিরিয়ানি বিক্রি করতে লাগলো আর আনন্দে জীবন কাটাতে লাগলো।